স্বামীকে পানি পান করানোর মতো পানি ঘরের কলসে নাই। মহিলা সাহাবী স্বামীকে পানি পান করানোর জন্য রাতের অন্ধকারে দূরে চলে গেছে। আগের জমানা এরকম টিউবওয়েল ঘরে ঘরে ছিল না, দূর ঝর্ণার থেকে পানি আনতে হতো অথবা কুয়ার থেকে পানি আনতে হইতো। মহিলাটা দূরে গিয়ে মিষ্টি কুয়ার পানি রাতের অন্ধকারে নিজের স্বামীকে পান করানোর জন্য দূরে যায় পানি নিয়ে আসছে। যতক্ষণে পানি নিয়ে মহিলাটা আসছে ঘরে, এসে দেখে সাহাবী, পুরুষ সাহাবীটা ঘুমায় গেছে, স্বামী তার ঘুমায় পড়েছে। মহিলা নিজের স্বামী ঘুমায় পড়ছে তো পানির পেয়ালা লইয়া স্বামীর শিওরে বসে রয়েছে। আর ঘড়ি দেখতেছি স্বামী আমার কিছু সময় পরেই তাহাজ্জুদে উঠবে, তাহাজ্জুদ পড়ার জন্য আমার স্বামী উঠবেন। এখন যদি তার ঘুমে আবার ডাক দিই তাহলে তার ঘুমে ব্যাঘাত হবে। ঘুমটা আরামদায়ক না হলে রাতের তাহাজ্জুদ আরামের সাথে স্বামী আমার পড়তে পারবেন না। আর যদি পানি শিওরে রেখে ঘুমায় যাই, আবার যদি পিয়াস যন্ত্রণায় ঘুম ভেঙে যায়, আর যদি আমার কাছে পানি চায় তাহলে দিতে দেরি হবে। তার চাইতে ভালো স্বামীর জন্য পানি নিয়ে বসে থাকি। দিনের বেলায় সে বাইরে কাজ করে, রাতের বেলায় ঘরে থাকে, খেদমত করা আমার কাজ। মহিলাটা স্বামীর জন্য পানির পেয়ালা লইয়া পাশে বসে রয়েছে। তাহাজ্জুদের সময় কাছাকাছি হলে স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে তার বিবি পানির পেয়ালা লইয়া পাশে বসে রয়েছে। যখন ঘুম ভাঙছে এবার বলতেছে, হে বিবি, তুমি ঘুমাও নাই? না, ঘরে পানি ছিল না, দূর ঝর্ণা থেকে পানি এনেছি, এসে দেখি আপনি ঘুমায় গেছেন। ডাকাডাকি করলে ঘুম ভাঙবে, আপনি নামাজ পড়েন শেষ রাত্রিতে, তাই আরামে ঘুম পাড়াইবার জন্য আপনার পাশে বসে রয়েছি, পানির পেয়ালা নিয়ে বসে রয়েছি। এই যে পানিটা খাওয়াইছে, পানিটা খাওয়ানোর পরে স্বামী খুশি হয়ে গেছে। খুশি হয়ে স্বামী তার স্ত্রীকে বলতেছে যে আমি তো তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে কিনা বলো। যদি তোমার কিছু চাওয়ার থাকে তাহলে কও, আমি তোমাকে জিনিসটা দেই, আমি তোমাকে দিয়া খুশি হইতে চাই। আমি যা চাই তাই দিবেন? হ্যাঁ, যা চাও তাই দিব। তাহলে আপনার কাছে আমার চাওয়া হলো আপনি আমারে তালাক দিয়ে দেন। এইরকম একটা নেককার মহিলা যদি কোন স্বামীর কাছে তালাক চায় তাহলে তো তার হাতে হারিকেন, পেরেশান হয়ে গেছে। কিরে, এরকম একটা বউ যে রাতের বেলায় ঝর্ণার থেকে পানি এনে আমাকে খাওয়ায়, আর সে কিনা আমার কাছে এখন তালাক চায়। স্বামী বলে, বিবি তুমি বুঝি মস্করা করতেছো আমার সাথে? বিবি বলে, না স্বামী, না, আপনার সাথে আমি কোনো মস্করা করছি না, আমি হৃদয় থেকে আপনার কাছে তালাক চাইতেছি। দেখো, আমি একটা জিনিস তোমারে দিতে চাইলাম আর তুমি এরকম জিনিস চাইলা। আপনি এরকম দিতে চাইলেন কেন? তাই তো চাইছি, আমি যা চাই তাই দিতে চাইছেন, তো আমি যা চাইছি এটা আমারে দিয়ে দেন। এখন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আমার চাওয়া জিনিসটা আমাকে দিয়ে দেওয়া। পুরুষ সাহাবীটা কয়, তোমারও মুরব্বী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমারও মুরব্বী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল বেলায় চলো যাই, দুইজনে নবীজির কাছে যাব, আমরা একে অপরের হালাত নবীজির কাছে তুলে ধরব। নবীজি যদি তোমারে থাকতে কয় তাহলে তুমি থাকবা, আর আমার রাসূল যদি বলে তোমার মতো একটা নেক বিবিরে তালাক দিতে,
তাহলে নবী বললে আমি তোমাকে তালাক দিয়ে দিব। হ্যাঁ, নবীর ফয়সালা তো আমিও মানি, আপনিও মানেন। চলেন যাই। তাই সকালবেলা এই দুই সাহাবী স্বামী স্ত্রী নবীজির দরবারের দিকে রওনা করছে, মদিনাতুল মুনাওয়ারার দিকে। রাস্তা চলতেছে, হঠাৎ করে দুইজন হাঁটার সময়, টেনশনে হাঁটলে তো চোখে কিছু দেখে না, বুঝেন নাই? এর তো বউ এড়ানোর টেনশন লয়ে হাঁটবার লাগছে। সাহাবী যখন হাঁটতেছে তখন ধারালো এক পাথরের সাথে হোঁচট খেয়ে সাহাবীর পায়ের গোশত কেটে হাড্ডি বের হয়ে গেছে। পায়ের তালু কেটে একেবারে হাড্ডি বের হয়ে গেছে। তার বিবি স্বামীকে জলদি করে জড়ায় ধরছে, নিজের আঁচল ছিঁড়ে, নিজের কাপড় ছিঁড়ে নিজের স্বামীর পা ব্যান্ডেজ করছে। জরুরি কিছু ঔষধ, গাছগাছলা যতটুকুন দেওয়া যায়, হাত পা কেটে গেলে ফেটে গেলে তা দিছি। দিয়া এবার বিবি স্বামীকে বলে, স্বামী আজকে যেহেতু আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আজকে যাওয়ার দরকার নেই, চলেন যাই, আমরা বাড়িতে চলে যাই। স্বামী স্ত্রী দুইজন বাড়ি চলে এসেছে। স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরে খাবার নাই, বাইরে কাজ নাই, এক বেলা খায় তো দুই বেলা না খায় থাকে। স্বামীর পেরেশানি, কয়দিন আগে চলে যাইতে চাইছে, এখন তো তাড়াতাড়ি তালাক চাইব, যে ভাব চলছে। কিন্তু একদিন রাতের বেলায় বিবি তার স্বামীকে বলতেছে, স্বামী কোনো টেনশন করেন না, আমি যে আপনার কাছে একটা জিনিস চাইছিলাম ওইটা আমি আর চাই না, বাকি জীবন আপনার খেদমত করে আমি কাটাইতে চাই। পুরুষ সাহাবী বলে, সুখে শান্তিতে ছিলা, ভালো ছিলা, আমি তোমার উপরে খুশি, তুমি আমার উপরে খুশি, এমন সময় আমার কাছে তুমি তালাক কামনা করলে, আজকে অচল হয়ে ঘরে পড়ে আছি, আমারে কাজ করে তোমার খাওয়াইতে হয়, এক বেলা খাও তো তিন বেলা আমরা না খেয়ে থাকি। এখন তুমি আমার ঘরেই জীবন যাপন করতে চাও, বিষয়টা বুঝলাম না, কারণ কি? মহিলা কয়, নবীজির মুখে শুনেছি যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট বেশি দেয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে মহান আল্লাহ পরীক্ষা, ইমতিহান, দুঃখ কষ্ট তাকে বেশি দান করেন। দীর্ঘদিন হয় আপনার ঘর করি, বিবাহের পর থেকে পর্যন্ত আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট দেখি না। এ কারণে আমার সন্দেহ ছিল, আল্লাহ বুঝি আপনাকে দুনিয়া দিয়েছে, আল্লাহ বুঝি আপনাকে মহব্বত করে না। আপনার ভেতরে কোনো দুঃখ কষ্ট না দেখে আপনার ঘরে কষ্ট ক্লেশ নাই, এ কারণে মনে করছি মহান আল্লাহ আপনাকে দুনিয়া দিছে, আখেরাত থেকে বুঝি আপনি বঞ্চিত। এই সন্দেহ আমার দিলে এসেছিল। স্বামী স্ত্রী দুইজন যখন নবীর দরবারে যাইতেছিলাম, পাথরের আঘাতে আপনার পা কেটে হাড্ডি বের করে আপনাকে অচল বানায়া দিয়া, আপনাকে একটু দুঃখ যন্ত্রণা দিয়া, আমাকে আপনার খেদমতের সুযোগ করায় দিয়া মহান আল্লাহ দেখাইলেন, বান্দিরে তুই যা মনে করেছস তা না, আমি আমার বান্দাকে অনেক বেশি ভালোবাসি। আপনার কাছে যে দুঃখ আইছে, এই দুঃখ দেখে বুঝছি আল্লাহ আপনারে ভালোবাসে। وقال ربكم ادعوني استجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال النبي صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد على ولده
ودعوة المسافر ودعوة المظلوم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সখীপুর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি 19তম ওয়াজ মাহফিল হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মুহাব্বতে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই শুরু করে ওলামা হযরতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত ও নবী পাকের দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আপনারা কি আওয়াজ শুনতে পান? দোনো হাত উপরে তোলেন, তো নাড়াচাড়া দেন, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, যেহেতু পোস্টারেও লেখা আমার বাদাল ঈশা বয়ান, এ কারণে বেশি লম্বা সময় মাহফিল চলবে এমনটি না, অল্প সময়েই মাহফিল শেষ হয়ে যাবে। কিছু সময় যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আনছেন তারা একটু মুহাব্বতের সাথে বসে দুই চার কথা শুনলে, যে কাজটা দিল থেকে করা হয়, মুহাব্বতের সাথে করা হয়, ওই কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দের হয়। নসিহত করা বা শোনা, মজলিসে যাদের হাজিরি হয়ে গেছে তারা মজলিসে শামিল হওয়ার, মজলিসের সামনে ওই মাঠে যে ছেলেগুলো আড্ডা দিতেছে, ওইখানে যারা কথা বলতেছে, এই কথা, এই পরিবেশটা বড় দৃষ্টিকটু। যাদের ভালো লাগে না এটি জাগ্গা, সমস্যা নেই, এটি আওয়ামী লীগও হইতে পারে, বলা যায় না। তো
হ্যাঁ, কারণ হলো এই সখীপুরে আমার আসার কথা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমার আসতে দেয় নাই। আবার এখন মাহফিলগুলো যেহেতু থানার কন্ট্রোল মুক্ত হয়েছে, এখন মাহফিলে থানার অনুমতি বাধা এগুলো নাই। একটা সময় গেছে চোরের লিস্টি ছিল না থানায়, কিন্তু মৌলবীর লিস্টি ছিল থানায়। কোন মৌলবী আসতে পারবে, কোন মৌলবী বয়ান করতে পারবে, কোন মৌলবী বয়ান করতে পারবে না, এটাও নির্ধারণ করতো ওসি সাহেব। একটা সময় গেছে, কিন্তু মজলুমের দোয়া, মানুষের দোয়া আল্লাহ তাআলা যে কবুল করেন, এটা 5 তারিখে দেখা গেছে যে আল্লাহ তাআলা জুলুম অত্যাচার থেকে মানুষকে রক্ষা করেছে। যারা জুলুম অত্যাচার করেছে তারাই এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। সুতরাং যাদের ওইখানে ভলেন্টিয়ার জানতে, এই আপনারা 5 জন যে দাঁড়ায় রয়েছেন ওখানে, দাঁড়ায় রয়েছেন কেন ওখানে? জানগা এখানে মাঠে দাঁড়ায় রয়েছে কি? এই যে এগুলো দাঁড়ায় রয়েছে কেন ওখানে? ওই ছাত্ররা তোরা ওখানে দাঁড়ায় আছিস কেন? হয়তো ভেতরে বসতে, তারা চলে যায় এখান থেকে, কথা বলবি না এখানে। বাঙালির স্বভাব হলো সোজা অঙ্গুলিতে ঘি ওঠে না, এটা বাঙালির খাসলত। ভালো করে কথা বললে কানে পানি যায় না, হাসিনারও যায় না। যতদিন মৌলবীরা ভালো করে বলছে ততদিন যায় না, কারোরই যায় না। তো যাই হোক, আমি এমনটি কোনো শক্ত কথা বলার জন্য এখানে আসিনি, শক্ত বলতে বাধ্য করেন না। বহরহাল যেটা বলতেছিলাম, আল্লাহ পাক আনছেন ইহতেমামের সাথে বসে 2-4 কথা শুনতে পারলে ভালো। কারণ একটা সময় গেছে ওয়াজ মাহফিল আইনের আওতায় ছিল, আল্লাহ যে এখন আইনের আওতা মুক্ত করছে, এটা নিয়ামত। হার নিয়ামতের শুকরগুজার হওয়া, এটা আল্লাহ পাকের পছন্দ। যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায়কারী হয় তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয়। যারা নিয়ামতের শুকরিয়া করে তাদের জন্য নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল মঞ্জুর করে নেক, আমিন বলেন। মানব জীবনের বহুত সময় এলোমেলো কাটে, উল্টাপাল্টা সময় কাটে, এলোমেলো পরিবেশে সময় কাটে। আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে আনছেন, এটা নেক পরিবেশে বসার সুযোগ দান করছেন, এইটা আল্লাহ পাকের মেহেরবানি। নেক পরিবেশ পাওয়াও কঠিন এখন, তা আল্লাহ পাক যে নেক পরিবেশ দান করছেন, এইটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। এই পরিবেশের শুকরিয়া আদায় করা। তো মুহতারাম হাজরিন, আমি যে বিষয়ে কিছু কথা বলার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সেটা হলো এই, আল্লাহ পাক চান, আল্লাহ পাকের একটা পছন্দ হলো বান্দা যেন সব সময় যা লাগে, যা জরুরত বান্দার, বান্দা যেন আল্লাহর কাছে চায়। এটা আল্লাহ পাক চান। কারণ আল্লাহর চাইতে কাছে বান্দার আর কেউ নাই। আমাদের সবচেয়ে নিকটে কে? আওয়াজ করে বলেন, আমাদের সবচেয়ে নিকটে কে? এই মুরব্বী, আমার দিকে, আমার দিকে। আমাদের সবচেয়ে নিকটে কে? আল্লাহর চাইতে নিকটে বান্দার কেউ আছে? সবচেয়ে নিকটে হলেন আল্লাহ। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘাড়ের শাহরাগ যত কাছে তোমার, তার চাইতেও আমি বেশি কাছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে কাছে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আর বান্দার, চালাক বান্দার উচিত হলো যার কাছে যেটা আছে তার কাছে ওইটা চাওয়া। এজন্য ভিক্ষুকরাও কিন্তু যার তার কাছে চায় না, ঠিক আছে না? চেহারা দেখা যদি বুঝে যে এর কাছে চাইলে পাওয়া যাবে তাহলে চায়।
রাস্তায় যদি যানজট লাগে দেখবেন সব গাড়ির কাছে ভিক্ষুক হাত পাতে না, চেহারা দেখা বুঝে দিব কি দিব না। যদি বাপ দেখে যে দিব না তাহলে আর চায় না, আর যদি বুঝে যে চাইলে দিব তাইলে চায়। তার মানে যিনি দাতা তার কাছে চাইতে হয়, যার কাছে যে জিনিস আছে তার কাছে চাইলে পাওয়া যায়। সব কিছু সবার কাছে থাকে না, সবাই সব কিছু দিতে পারে না। দেখতে মনে হইতেছে পকেট বুঝাই টাকা, কিন্তু আসলে পকেটে 1 টাকাও নাই, নাই তো দিতে পারে না। চাইছে কেউ যে দেন কিছু, তো সে বলে নাই, আবার থাকলেও দেওয়ার মতো থাকে না, কয় ভাঙটি নাই, ওজর লাহেক, ওজর খাড়া করছে কি নাই, ভাঙটি নাই, এটাও একটা ওজর, এটা একটা অপারকতা। 500 টাকার নোট আছে, ভাঙটি নাই, ভাঙটি নাই দেখে দিতে পারলো না। ইচ্ছা থাকলেও দেওয়া সম্ভব। যার কাছে যা আছে তার কাছে তা পাওয়া যায়। সবাই দিতে জানে না, সবাই দিতে পারে না, কিন্তু একজন আছেন তিনি যা চান সব দেওয়ার ব্যাপারে তিনি সক্ষম। তিনি কে? জোরে বলেন। বান্দার যত রকম জরুরত আছে সকল জরুরত পুরা করার ক্ষমতা যার আছে তিনি হলেন আল্লাহ। বান্দার চাওয়া যদি অনেক হয়, আল্লাহর দেওয়া তার চাইতেও অনেক বড় হয়। বান্দা যতটুকুন চাইতে জানে মহান আল্লাহ তার চাইতে বেশি দিতে জানে। আল্লাহর দান, আল্লাহর দেওয়া বান্দার চাওয়ার চাইতে অনেক বেশি। বান্দার কামনা জাত হয়, মহান আল্লাহ যখন দেয় তখন বান্দাকে বান্দার কামনার চাইতে অনেক বেশি দান করেন। আশাও করি নাই যে এত কিছু আল্লাহ দিব, কিন্তু সব আল্লাহ তাআলা দিয়ে দিছে তারে। চাওয়ার চাইতে বেশি কিছু পেয়ে যায় মানুষ। কেন পায়? যে মহান আল্লাহ যখন কাউকে দেয়, আল্লাহ যারে দেয় তো হাত ভরে দেয়, তাকে গোলা ভরে দিয়ে দেয়। যেমনটি তার কামনা থাকে না তার চাইতেও বেশি আল্লাহ তাআলা একমাত্র দাতা, তিনি বান্দাকে দান করেন। এ কারণেই আল্লাহ পাক বান্দা হয়ে বান্দার কাছে কিছু চাক, এটা আল্লাহর পছন্দ না। আল্লাহ যদি বান্দাকে দেখে যে বান্দার কাছে হাত পাচ্ছে, তো মহান আল্লাহ নারাজ হয়। আর আল্লাহর কাছে যদি চায় তো মহান আল্লাহ খুশি হয়। এ কারণে ভিক্ষাবৃত্তি, যেটা ভিক্ষা করা, চাওয়া, হ্যাঁ, যদি কেউ এমন সংকটে পড়ে যায় যে সোয়াল করা ছাড়া, ভিক্ষা করা ছাড়া তার আর কোনো রাস্তা নাই, তাহলে তার জন্য ভিক্ষা করা জায়েজ আছে, সুযোগ আছে, কিন্তু আল্লাহর কাছে এটা নিকৃষ্ট জায়েজ। জায়েজের ভেতরে নিকৃষ্ট জায়েজ দুইটা। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال عند الله اثنان أبغض الحلال عند الله اثنان السؤال والطلاق। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট জায়েজ হলো দুইটা জিনিস। দুইটা জিনিস আল্লাহ পাকের কাছে জায়েজ হিসাবে নিকৃষ্ট জায়েজ দুইটা জিনিস। জায়েজ, কিন্তু জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ দুটি বস্তু নিকৃষ্ট জায়েজ। একটা জায়েজ হলো মানুষের কাছে মানুষ হয়ে ভিক পাতা,
হাত পাতা, মানুষ মানুষের কাছে সওয়াল করা, এটা জায়েজ, কিন্তু নিকৃষ্ট জায়েজ। আর তালাক দেওয়া জায়েজ। বিবি যদি কথা না মানে তাহলে স্বামীর অধিকার আছে বিবির তালাক দিতে পারে। প্রতিটা স্বামীকে আল্লাহ তাআলা তিনটি তালাক দেওয়ার শক্তি দান করেছেন, যে ইচ্ছে করলে বিবাহিতা বিবিকে সে তালাক দিয়ে বিচ্ছিন্ন করার অধিকার তার আছে। শরীয়তে ইসলাম এটা পুরুষের জন্য জায়েজ রেখেছে, কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ। কেউ যদি তালাক দেয় তাতে মহান আল্লাহ খুশি হয় না। যদি বিবি বদমেজাজও হয় তারপরেও যদি তালাক না দেয় তো মহান আল্লাহ খুশি হয়। মনে করেন বউ কথা শোনে না, মন চায় তালাক দিয়ে দিতে, কিন্তু রকমারি ভালো কিছু দিককে সামনে রেখে সবর করতে থাকা, তালাক না দেওয়া, এইটা আল্লাহর পছন্দ। অধিকার আছে একজন পুরুষ তার বিবিকে তালাক দিতে পারে, জায়েজ আছে, কিন্তু এটা আবগাজুল হালাল, নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্ট জায়েজ। বিবি যদি জালেমাও হয় তারপরেও যদি বিবিকে ধৈর্য সহকারে কোনো স্বামী বরণ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়। আমাদের এক বুজুর্গ ছিলেন যার বিবি অনেক বদমেজাজি ছিল, খুব বদমেজাজি ছিল, কিন্তু উনি ধৈর্যের সাথে এই বিবির সাথে ঘর সংসার করতেন। ওনার এক ভক্ত একদিন ওনার বাড়িতে গেছে, বাড়িতে যায় হযরত কি খুঁজতেছে যে আমি আমার অমুক উস্তাদ শেখ পীর তার কাছে আসছি, এটা কি তার বাড়ি? ঘরের ভেতর থেকে বিবি গরম স্বরে যে আগন্তুক তাকে বলতেছে, লোক আর পাইছ না পীর বানতে বা উস্তাদ বানাইতে, এই মগার কাছে নি মুরিদ হইছ অথবা তাকে নি উস্তাদ বানাইছো? একটা মানুষ কতগুলো বদনাম স্বামীর ব্যাপারে বিবি মুরিদের কাছে করে দিচ্ছে। এই ভক্ত মুরিদ নিরাশ হয়ে, হায় রে হুজুর রে কত বড় বুজুর্গ মনে করে তার কাছে মুরিদ হইছিলাম, আর এ তো দেখি নিজের ঘরের কাছেই ভালো না। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো। এই বুজুর্গ তো তার বউয়ের কাছেই ভালো না, রাগ হয়ে গেছে, মন খারাপ করে আর যাইতেছে। যাইতে যাইতে জঙ্গলের পাশ দিয়ে রাস্তা বাড়িতে ফেরত যাইতেছে, তো দেখে যে তার যে পীর সাহেব সে বাঘের পিঠে সওয়ার হইয়া সাপরে চাবুক বানায়া কারামতি দেখাইতে দেখাইতে আইতাছে। মানে বাঘের পিঠে সওয়ার হইছে আর সাপরে কারামতি, সাপরে চাবুক বানাইছে। মুরিদ হাসতেছে দেখা, কাছাকাছি আসলে সালাম দিয়ে কয়, কারামত দেখা তো বড় বুজুর্গই মনে হয়, যে বাঘের পিঠে সওয়ার হন আর সাপের চাবুক বানাইছেন, কিরকম দেখায় দিলেন অনেক কিছু, কিন্তু বাচ্চা যা দেখাইলাম এটা তো খুব বেশি সুবিধার মনে হইতেছে না। বাড়িতে যে আপনার বিবির যে আচরণ পাইলাম, আসলে কি আপনি খারাপ নাকি সে খারাপ বুঝতেছি না। পীর সাহেব বলে, গারনা সবরম মি কাশিদে বারেজন কায় কাশিদে শেরে নরবে গারে মন। দেখো এই মহিলাটা আমাকে অনেক কষ্ট দেয়, আমার জন্য জায়েজ আছে তাকে তালাক দেওয়া অথবা তার সাথে বিচ্ছিন্ন করা, আমার জন্য হালাল, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি যে এই নারীর অত্যাচার সহ্য করি, এ কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে
মাখলুকাতকে আমার অত্যাচার সহ্য করার নির্দেশ দান করছেন। কেন আমি তার অত্যাচার সহ্য করি? আমি যদি তাকে এখন তালাক দিয়ে দিই, তাহলে আমার 3-4টা বাচ্চা আছে, এগুলো পিতার ছায়া হারায় ফেলবে। আমি তালাক দিলে বাবা মার বিচ্ছিন্নতা সন্তানকে মহাসাগরে ফেলে দিবে। তা আমার সন্তানরা এক সময় বলবে আম্মা নয় খারাপ ছিল, আব্বাও কি খারাপ ছিল? মা নয় দজ্জাল ছিল, বাবাও কি দজ্জাল ছিল? আব্বা কি আমাদের চেহারার দিকে তাকায়া মারে একটু মাইনে নিতে পারলো না? 1 নাম্বার। 2 নাম্বার, আমি যদি তাকে তালাক দিয়ে দিই, তাহলে সেও তো অন্য কোনো মুসলিম ভাইয়ের ঘরেই যাবে। আর প্রকৃত মুমিন হলো সে যে তার ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করে, ভাইয়ের জন্য এটা পছন্দ করে, নিজের জন্য যেটা অপছন্দ করে, পরের জন্য এটা অপছন্দ করে। সুতরাং আমি মুমিন হিসাবে আমি যেরকম একটা ভালো বউ চাই আর খারাপ বউ থেকে পানাহ চাই, আমার ভাইও তো খারাপ বউ না পাক, এটা আমি চাই। তাই আমি চাই এই নারী আমাকেই কষ্ট দেখ, আমার আরেকজন মুসলমান ভাইকে কষ্ট না দেখ। আল্লাহু আকবার কবির। এই কারণে হ্যাঁ, এই বদ আচরণগুলো সব আমি বরদাস্ত করতে থাকি। 3 নাম্বার হলো মানুষের হৃদয়ের মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ যদি আমার বিবির হৃদয়কে পরিবর্তন করে দেন, তাহলে সে আমার ভক্ত হয়ে যাইতে পারে। কারণ দিল ঘুরানকে, জোরে আওয়াজ করে বলেন দিল কার হাতে? আরো জোরে করে বলেন দিল কার হাতে? দিল আল্লাহর হাতে। আল্লাহ যদি কারোর দিল কোনো দিকে ঘুরায় দেয়, তাহলে মহান আল্লাহ দিল ঘুরায় দিলে মুহূর্তের মধ্যে সে আমার ভক্ত হয়ে যেতে পারে। এ কারণে আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করতেছি। হতে পারে মহান আল্লাহ আমার দোয়ার বরকতে তার শক্ত দিল কি নরম বানায় দিবে। কারণ দোয়ার দ্বারা শক্ত দিল নরম হয়। দোয়ার দ্বারাই আল্লাহ পাকের কাছে দোয়া করলে মানুষের দিলও ঘুরে যায়। এ কারণে আমি দোয়া করতেছি মহান আল্লাহ যেন তার হৃদয়ে আমার মোহাব্বত দান করে, আর তাকে যেন আল্লাহ তাআলা আমার অনুগত বানায়া দেয়। ইতিহাস লেখে এর কিছুদিন পরে আল্লাহ তাআলা এই মহিলাকেও এত নেককার বানাইছে যে জীবনের শেষ ভাগে এই মহিলা, এই বুজুর্গের শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্যাপক খেদমত আঞ্জাম দান করেছে। অথচ এক সময় কি করছে? অত্যাচার করেছে। সুতরাং মানুষের দিল তো ঘুরে যেতে পারে। এ কারণে অধৈর্য হয়ে অল্পেই কেউ কাউকে তালাক দিয়ে দেখ, এটা আল্লাহ তাআলা চান না। জায়েজ আছে, কিন্তু আবগাজ তরিকার জায়েজ, নিকৃষ্ট জায়েজ। ধৈর্য ধরা আল্লাহ পাকের পছন্দ। আবগাজুল হালাল, হালাল কাম বটে, কিন্তু বড় নিকৃষ্ট হালাল কাজ, নিকৃষ্ট হালাল। এখন তো মানুষকে তালাক দেয় টাকার অভাবে, যে বউয়ের কাছ থেকে কিছু পাইতেছে না, যৌতুক ঠিক মতো পায় না, এর লেগে তালাক দিয়ে দিচ্ছে। ঘটনা পাওয়া যায়, তাই না? অথবা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে, স্বামীর কাছ থেকে স্ত্রী সুবিধা ঠিক মতো পায় না, এ কারণে তালাক লয়ে লইছে। হ্যাঁ, বাপের বাড়ি ভালো ছিলাম, এনে আইসা জম মরা মরছি। এইরকম কষ্টে কি মানুষের জীবন কাটে? এই দুঃখে দারিদ্রতার কারণে স্বামীকে ছেড়ে দেয়। কিন্তু এই সমস্ত কারণে স্বামী স্ত্রীকেও তালাক দিতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়তে পারে না, স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে না। হ্যাঁ, তালাক দেওয়ার একটা জায়গা আছে, যদি মহিলা দিনদারি না থাকে তার ভেতর, যদি তার দ্বারা নাজায়েজ কাজ সম্পাদিত হয়, তাহলে তালাক দেওয়ার বিধান আছে।
এ কারণেই বিবাহ দিনদারি দেখেই করতে বলা হয়েছে। তবে ফাজফার বিজাতিদ দিন, একটা মাত্র জায়গা আছে তালাক দেওয়ার, সেটা হলো বিবি আল্লাহর কথা শোনে না, আল্লাহর বিধান মানে না, এ কারণে রাগ গুসা হয়ে তালাক যদি দেয় তো মহান আল্লাহ নারাজ হন না। তাছাড়া দুনিয়াবি কোনো গরাজে না স্বামীকে ছাড়তে পারে স্ত্রী, না স্ত্রী স্বামীকে ছাড়তে পারে। কারণ দুনিয়ার হালত কখনো সুখের হয়, কখনো দুঃখের হয়। এই হালত পরিবর্তন করনে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। আজকে দুঃখ আছে, সুখ দেওয়ার মালিক কে? সুখ কার হাতে? আল্লাহর হাতে। আজকে দুঃখ আছে, কালকে সুখের দ্বারা আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিতে পারে। এক সাহাবী তার বিবিকে বড় মোহাব্বত করে। কিরকম মোহাব্বত করে? যে বিবিকেও সে অনেক ছাড় দেয়, আর বিবিও তার স্বামীকে, সাহাবীকে অনেক মোহাব্বত করে। এমন মোহাব্বত করে, এমন খেদমত করে যে একদিনের ঘটনা, একদিন মাঝরাত্রিতে স্বামী বিবিকে বলতেছে মাঝরাতে যে বিবি আমার পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে পানি দাও, পানি পান করাও। রাত দুপুর সময় পানি চাইলে পানি দেওয়া, আরে মশারি টানায় দেয় না। এরকম মহিলা আছে, স্বামীরে খাওয়ান পাইড়া দেয় না। পেরেশান স্বামী ঘরে আসছে, তাকে খাবারটা পর্যন্ত দেয় না। এই টেবিলে আছে, লয়ে খাওগা, এরকম বলে না? অনেক ঘরে বলে না এরকম? যেখানে স্বামীকে খাবার বেড়ে দেয় না, আর সেখানে রাত দুপুর সময় পানির পিপাসা লাগছে আর পানি চাইছে, পানি দেওয়া। এটা তো ভক্তির বিষয়। যদি এমন পরিবেশ বর্তমান সময়ে, সেটা হলো যদি এমন কেউ চায় তাহলে মহিলারা বলে দেয়, এই হাত নাই, হাত নাই, নিজে একটু যায় নিয়ে খাইতে পারো না? বোতলেই তো আছে পানি, জগেই তো আছে, ডাইল্লা খাওয়ান টুকুনো হয় না? এরকম ধাতালি দিয়ে দিবে। কিন্তু হাদিসে আছে, এই স্বামী যখন মহিলাকে বলেছে যে বিবি আমাকে একটু পানি পান করাবে, এই মহিলা সাহাবী সে ঘরে দেখে পানি নাই, অর্থাৎ ঘরের কলস, পানির কলস ফাঁকা। আমি যা চাই তাই দিতে চাইছেন, তো আমি যা চাইছি এটা আমারে দিয়ে দেন। এখন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আমার চাওয়া জিনিসটা আমাকে দিয়ে দেওয়া। পুরুষ সাহাবীটা কয়, তোমারও মুরব্বী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমারও মুরব্বী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল বেলায় চলো যাই, দুইজনে নবীজির কাছে যাব, আমরা একে অপরের হালত নবীজির কাছে তুলে ধরব। নবীজি যদি তোমারে থাকতে কয় তাহলে তুমি থাকবা, আর আমার রাসূল যদি বলে তোমার মতো একটা নেক বিবিরে তালাক দিতে, তাহলে নবী বললে আমি তোমাকে তালাক দিয়ে দিব। হ্যাঁ, নবীর ফয়সালা তো আমিও মানি, আপনিও মানেন। চলেন যাই। তাই সকালবেলা এই দুই সাহাবী স্বামী স্ত্রী নবীজির দরবারের দিকে রওনা করছে, মদিনাতুল মুনাওয়ারার দিকে। রাস্তা চলতেছে, হঠাৎ করে দুইজন হাঁটার সময়, টেনশনে হাঁটলে তো চোখে কিছু দেখে না, বুঝেন নাই? এর তো বউ এড়ানোর টেনশন লয়ে হাঁটবার লাগছে। সাহাবী যখন হাঁটতেছে তখন ধারালো এক পাথরের সাথে হোঁচট খেয়ে সাহাবীর পায়ের গোশত কেটে হাড্ডি বের হয়ে গেছে, পায়ের তালু কেটে একেবারে হাড্ডি বের হয়ে গেছে। তার বিবি স্বামীকে জলদি করে জড়ায় ধরছে, নিজের আঁচল ছিঁড়ে, নিজের কাপড় ছিঁড়ে নিজের স্বামীর পা ব্যান্ডেজ করছে। জরুরি কিছু ঔষধ, গাছগাছলা যতটুকুন দেওয়া যায়, হাত পা কেটে গেলে, ফেটে গেলে তা দিছি। দিয়া এবার বিবি স্বামীকে বলে, স্বামী
আজকে যেহেতু আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আজকে যাওয়ার দরকার নেই, চলেন যাই, আমরা বাড়িতে চলে যাই। স্বামী স্ত্রী দুইজন বাড়ি চলে এসেছে। স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরে খাবার নাই, বাইরে কাজ নাই, এক বেলা খায় তো দুই বেলা না খায় থাকে। স্বামীর পেরেশানি, কয়দিন আগে চলে যাইতে চাইছে, এখন তো তাড়াতাড়ি তালাক চাইব, যে ভাব চলছে। কিন্তু একদিন রাতের বেলায় বিবি তার স্বামীকে বলতেছে, স্বামী কোনো টেনশন করেন না, আমি যে আপনার কাছে একটা জিনিস চাইছিলাম ওইটা আমি আর চাই না, বাকি জীবন আপনার খেদমত করে আমি কাটাইতে চাই। পুরুষ সাহাবী বলে, সুখে শান্তিতে ছিলা, ভালো ছিলা, আমি তোমার উপরে খুশি, তুমি আমার উপরে খুশি, এমন সময় আমার কাছে তুমি তালাক কামনা করলে, আজকে অচল হয়ে ঘরে পড়ে আছি, আমারে কাজ করে তোমার খাওয়াইতে হয়, এক বেলা খাও তো তিন বেলা আমরা না খেয়ে থাকি। এখন তুমি আমার ঘরেই জীবন যাপন করতে চাও, বিষয়টা বুঝলাম না, কারণ কি? মহিলা কয়, নবীজির মুখে শুনেছি, যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট বেশি দেয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে মহান আল্লাহ পরীক্ষা ইমতিহান দুঃখ কষ্ট তাকে বেশি দান করেন। দীর্ঘদিন হয় আপনার ঘর করি, বিবাহের পর থেকে পর্যন্ত আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট দেখি না। এ কারণে আমার সন্দেহ ছিল, আল্লাহ বুঝি আপনাকে দুনিয়া দিয়েছে, আল্লাহ বুঝি আপনাকে মহব্বত করে না। আপনার ভেতরে কোনো দুঃখ কষ্ট না দেখে আপনার ঘরে কষ্ট ক্লেশ নাই, এ কারণে মনে করছি মহান আল্লাহ আপনাকে দুনিয়া দিছে, আখেরাত থেকে বুঝি আপনি বঞ্চিত। এই সন্দেহ আমার দিলে এসেছিল। স্বামী স্ত্রী দুইজন যখন নবীর দরবারে যাইতেছিলাম, পাথরের আঘাতে আপনার পা কেটে হাড্ডি বের করে আপনাকে অচল বানায়া দিয়া, আপনাকে একটু দুঃখ যন্ত্রণা দিয়া, আমাকে আপনার খেদমতের সুযোগ করায় দিয়া মহান আল্লাহ দেখাইলেন, বান্দিরে তুই যা মনে করেছস তা না, আমি আমার বান্দাকে অনেক বেশি ভালোবাসি। আপনার কাছে যে দুঃখ আইছে, এই দুঃখ দেখে বুঝছি আল্লাহ আপনারে ভালোবাসে, এজন্য এখন আর তালাক লাগবে না। এই ছিল একটা জমানা, খায়রুল কুরুন, যখন দুঃখ কষ্ট যদি স্বামীর ঘরে না হতো তাহলে ঘর ভাঙা যাইতে চাইতো, আর দুঃখ কষ্টের ভেতরে ঘর সংসারে মোহাব্বত আরো বাড়ত। এমন কি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি, তার ঘরেও খাবার থাকতো না, চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হযরত ফাতেমার হাতের ছাল বাখল উঠে যাইত। স্বামীর ঘরে কাজ করতে করতে, হযরত আলীর ঘরে কাজ করতে করতে একবার তো খাদেমা বন্টন হইতেছে, গনিমতের মাল বন্টন হইতেছে, তো হযরত ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, যা বললেন, আব্বাজান দাসদাসী বন্টন করতেছে, গনিমতের মাল বন্টন করতেছে, এই যে দেখেন কাজ করতে করতে আমার হাতের তালুর চামড়া উঠে গেছে, আব্বাকে একটু বলুন আমাকে যেন একটু ঘরে একটা কাজের লোক দেয়, একটা গোলাম দাসী আমাকে যেন দেয়। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির কাছে মেয়ের হয়ে মা গিয়া সুপারিশ করলেন, কিন্তু আল্লাহর রাসূল নিজের মেয়েরে ঘরের কষ্ট দূর করার জন্য দাসদাসী না দিয়ে তাসবিহে ফাতিমি, যেটা এইটা আল্লাহর রাসূল হযরত ফাতেমাকে দিয়ে দিলেন। বললেন, ফাতেমা তুমি প্রতি রাতে যখন ঘুমাইবা, ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়া তারপরে তুমি ঘুমাইবা। এই যে নবী পাকের আমল, যে দারিদ্রতার কারণে নিজের কন্যার পাশে দাঁড়ান নাই,
বরঞ্চ কন্যার দিনদারিকে বাড়াইবার জন্য তাকে তসবিহ হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু এখনকার পিতারা কি করে, মেয়ে একটু স্বামীর বাড়ি কষ্ট করতেছে কোনো কারণে, স্বামী ব্যবসায় লস খায়া ঋণগ্রস্ত হয়ে গেছে, এবার নিজের মেয়েকে অর্থের অভাবের কারণে ভালো ছেলের কাছ থেকেও ডিভোর্স দিয়া ছুটায়া নিয়ে আসে, এমন পিতাও তো পাওয়া যায়, যায় কিনা? যায়। কিন্তু এইটা তো বিধান না, দোয়া করবে। দোয়া করার মাধ্যমে কি হইতে পারে, এই দোয়ার মাধ্যমে খাজানায়ে গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবে। সাহাবীর ঘরে খাবার নাই তো দোয়া করতেছে, আল্লাহ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ খাওয়ান দান করেন, তো আল্লাহ তাআলা গায়েবের খানা পাঠায়া দিছে। ঘরে যায় দেখে যে অপরিচিত ফিরিস্তা বেশে মানুষ এসে ঘরে খাবার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আগের যুগের 4 মুহাদ্দিস ছিল, 4 জন মুহাদ্দিস, 4 জনের নাম মুহাম্মদ ছিল। মুহাম্মদ মিশরে এই 4 জনের কবর একসাথে আছে। এই 4 জন মুহাদ্দিস তারা দ্বীনের জন্য নিজের জীবনের সর্বস্বকে ত্যাগ করছেন। অর্থাৎ ওই সময় তো কাগজ কলম ছিল না, ওই দোয়াতের কালির ভেতরে কাঠের বাঁশের কলম চুবায়া চুবায়া তারপরে মোটা কাগজে লিখতে হইতো। এই 4 মুহাদ্দিসের ধান্দা হলো, এবং আশ্চর্য বিষয়ে 4 জনের নাম মুহাম্মদ। এই 4 জনের ধান্দা হইল যে আমাদের সিনায় যে উলুমুল হাদিস আছে, হাদিসের যে জ্ঞান আছে, এইটা যদি আমরা লিখা না যাই তাহলে আগামীর প্রজন্ম ইলম থেকে, হাদিস থেকে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আমরা 4 জনে মিলে যে কয়দিন বেঁচে থাকব, আমাদের যত হাদিস মুখস্থ আছে এগুলোকে আমরা কিতাবে লিখবো এবং এর ব্যাখ্যা লিখে সাধারণ মানুষদের জন্য ইলম রাখা যাব। এই 4 জন জঙ্গলের নিরিবিলি জায়গায় গিয়ে ঘর বাঁধলো, একটা ঝুপড়ি ঘর বাঁধছে, এবং 4 জন ওখানে বসে হাদিস লেখা শুরু করছে। কিছুদিন যাইতে না যাইতেই খানা পিনা যা ছিল, টাকা পয়সা যা ছিল, এগুলো সব শেষ। এবার রাতের বেলায় একদিন 4 মুহাদ্দিসে পরামর্শ করতেছে, খানা তো শেষ হয়ে গেল, ভিক্ষা করে তো আর দিনের কাজ করা যাবে না, তো কি করব? আমাদের এই 4 জনের একজন প্রতিদিন কাজে যাব, একজন কামাই করে আনবো, 3 জন সব সময় লিখতে থাকবো, একজনের কামাই 3 জন খাবো, পরের দিন খাবো, পরের দিন আবার আরেকজন বাজারে যাবে, সে কুলিগিরি করবে, সে কিছু কামাই করে এনে 4 জনরে মিলে আমরা তার ইনকাম খাবো। এইভাবে 3 দিন পর পর একজন বাজারে গিয়ে কাজ করব, আর সপ্তাহে 2 দিন আমরা কাজ করে অপর ভাইকে খাওয়াবো, আর আমরা সারা জীবন বসে বসে হাদিস লিখব। এই পরামর্শ যখন হইছে, রাতের বেলায় পরামর্শ করে, তাহলে কালকে সকালে কে যাবে কাজ করতে? এই 4 জনের ভেতরে একটা লটারি হইছে যে প্রথম দিন কে যাবে। তো লটারিতে নাম উঠছে মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। ওনার নাম উঠছে যে আগামীকালকে বাজারে কাজ করতে সে যাবে আর ইনকাম করে নিয়ে আসবে। রাতের বেলায় লটারিতে যখন নাম উঠা গেছে মুহাম্মদ বিন নাসির, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেছে আর দোয়া করতেছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমি সকাল বেলায় যদি বাজারে যাই, গেলেই যে আমি কাজ পাবো সেটা তো নিশ্চিত না, আমি যেন শর্মিন্দা না হই। তোমার নবীর হাদিস লেখার জন্য আমরা আমাদের জিন্দেগির কোরবানি পেশ করেছি। ওগো আল্লাহ, সকাল বেলায় আমি যখন বাজারে যাব তখন যেন সুন্দর একটা কাজ আমি পাই। আল্লাহ, আমাকে ভালো একটা মহাজন মিলে, কপালে যদি ভালো মহাজন মিলে তাহলে অল্প কাজ করায় বেশি টাকা দিয়ে দেয়, আর যদি খাস্টার ঘরের খাস্টা হয় সারাদিন না খাওয়ায় কাম করায় সকাল বেলায় আবার নিয়ে সন্ধ্যা বেলায় কয় আগামীকালকে টাকা নিও। যদি এরকম বখিল কোনো মানুষের পেছে পড়া যায়
তাইলে মুহাদ্দিসরা না খায়া থাকবে। ওগো আল্লাহ, সকালে বাজারে যাব, কিন্তু তুমি কিন্তু আমাকে ভালো একটা মহাজন মিলাই দিও। সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির এই দোয়া করছে। দোয়া করে রাতের বেলায় ঘুমাইছে, ফজরের নামাজ পড়েছে, সকাল বেলায় কাজে যাওয়ার পালা। বাকি তিনজনে বলে, মুহাম্মদ যাও, বাজারে যাও, কিছু খাওয়ান দাওয়ান ইনকাম করে লয়ে ওগা, আমরা হাদিস লিখবো। মুহাম্মদ বিন নাসির রওনা করেছে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, রাতের বেলায় মিশরের বাদশাহ আহমদ, তৎকালীন সময়ের বাদশাহ, তাকে আল্লাহর রাসূল নিজে স্বপ্ন যোগে এসে বলতেছে, আহমদ, তোমার রাজ্যের অমুক জঙ্গলে 4 মুহাদ্দিস বসে আমি নবীর হাদিস লিখতেছে, তুমি চোখে দেখো না? তুমি ঘরে বসে আছো কেন? তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কেন তুমি করো না? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে ধমকি দিতেছে। সকাল বেলায় মিশরের বাদশা রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার লইয়া, গাড়ি ভর্তি করে খানা লইয়া বাদশাহ রওনা করেছে জঙ্গলের দিকে। অপর দিক দিয়ে মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে যাইতেছে। রাস্তায় বাদশার কাফেলার সাথে দেখা হয়ে গেছে। বাদশাহ বলে, শব্দ আসার দরকার নাই, আমি বলতেছি তো, যা শুনেন তাই শুনবেন। রাগ হইছেন? এটার উপরে খুশি থাকেন। আমাদের কারণে এই ডিস্টার্ব গুলো আল্লাহর পক্ষ থেকে হইতেছে। এটাও আল্লাহর পক্ষ থেকে। এই যে সমস্যা হইতেছে, এটাও কার পক্ষ থেকে? তার মানে হলো হয়তো আমার ভিতরে সমস্যা, তাছাড়া আপনাদের ভিতরে সমস্যা, হয়তো ভেতরের কোনো সমস্যার কারণে মহান আল্লাহর পক্ষ থেকে এগুলো ইমতিহান। তো মুহাম্মদ বিন নাসির রওনা করেছে, আর মিশরের বাদশা আহমদও আসতেছে জঙ্গলের দিকে। রাস্তায় দেখা একজন যায়, এই কই যান, আপনার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। এই পাইছি, তাহলে রাসূলের নামে নাম মুহাম্মদ, আপনি কি মুহাদ্দিস? জি। আর 3 জন মুহাম্মদ কই? আরো 3 জন মুহাম্মদ আছে, আপনি কেমনে জানলেন? কয় রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে খবর দিয়েছে, আমার রাজ্যের এক প্রান্তে 4 মুহাম্মদ নামী মুহাদ্দিস বসে বসে তোমরা হাদিসের খেদমত করো। আমি তোমার খবর লই না, তাই মহান আল্লাহর পক্ষ থেকে তার হাবিব এসে আমাকে তাম্বিহ করেছে, হাদিসের খেদমতকারীদের খেদমত করার জন্য আমি আদিষ্ট হয়েছি। আমি এই মিশরের বাদশাহ আহমদ, এই যে গাড়ি ভর্তি করে খানা লয়ে আইছি, কোন জায়গায় তোমরা চলো? তো এই মুহাম্মদ বিন নাসির বাদশাকে নিয়ে জঙ্গলের কাছে বাকি 3 বন্ধুর কাছে চলে গেছি। বন্ধুরা কয়, পাঠাইছি কাম কইরা কিছু খানা আনতে, তুমি বাদশারে দইরা লই আইছো, কেমনে আনলা? মুহাম্মদ বিন নাসির বলে, আমি আনি নাই, আমি রাতের বেলায় দোয়া করেছি তোমাদের রিজকে হালালের জন্য। কোথায় কাজ পাবো, কি কাজ পাবো, কেমনে তোমাদেরকে আমি ইনকাম করে খানা খাওয়াবো, কাজের দোয়া করছি। কিন্তু মহান আল্লাহ কাজ ছাড়া স্থায়ী রিজিকের ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা করেছি। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই মিশরের বাদশাহ আহমদ এই 4 মুহাদ্দিসকে মাদ্রাসা করে দিচ্ছে। এখানে তারা হাদিস লিখেছে, মৃত্যু পর্যন্ত তারা সেখানে থেকেছে, এবং মৃত্যুর পরে তাদের কবরও ওই জায়গায়, 4 জনের কবর এক জায়গায় হয়েছে। এদের জিন্দেগি ইলমি দ্বীনের জন্য তারা ওয়াকফ করেছে। দেখেন দুয়ার মাধ্যমে কি হয়েছে, খাজানায় গায়েবের রিজিক আইছে। আরে অত দূর যাওয়া লাগবে না, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবের খুব রোনাজারি, কান্নাকাটি, সে হজে যাবে, বাইতুল্লাহ জিয়ারতের বড় আশা। এই কয়েক বছর এই দোয়া করার পরে আমি তাকে বলছি, আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ ইন্তজাম করে দিবে। দোয়া করার পরে একদিন মসজিদের এমন একজনে আইসা তাকে ধরছে যে, হুজুর আপনারা উমরা করাবো। আমি হেরে উমরা করাইবো আর কি মুয়াজ্জিন সাহেব। কেন? কয়, আমাকে স্বপ্নে আমার মা আদেশ করেছে আপনারা উমরা করাইতে।
হায় হায়, হের মায় আদেশ করলো মুয়াজ্জিন উমরা করাইতে, তো শেষ বেলায় সেই মুয়াজ্জিন উমরা করাইছে। তা আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, মুয়াজ্জিন সাহেব, হের মায় যে হেরে আদেশ করছে, হের মায় করে নাই, আপনার দুয়ার বরকতে মহান আল্লাহ ইন্তজাম করাইছে। কারণ আল্লাহ তাআলা তো এমনই যে দুয়ার মাধ্যমে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে সব আছে, নাই কোনো জিনিস এমন যেটা আমার মালিকের কাছে নাই। সে মালিকের নাম কি? জোরে আওয়াজ করে বলে। সরকারের কাছে সব নাই, প্রেসিডেন্টের কাছে, প্রধান উপদেষ্টার কাছে সব নাই, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে সব নাই, কিন্তু সব যার কাছে আছে তিনি কে? জোরে বলেন। এবং বান্দা যদি আল্লাহর কাছে অসম্ভব কিছু চায়, তো মহান আল্লাহ অসম্ভবকে সম্ভব বানায় দেয়। এক সাহাবী যুদ্ধে যাইতেছে, রাস্তায় তার গাদা মরে গেছে, সব ঘুরাই সইরা যাইতেছে যুদ্ধে, এর গাদা মরে গেছে, হে যাইব কেমনে, পায়ে হাইটা কষ্ট। সাহাবী দোয়া করে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, সাথীরা সবাই ঘুরায় সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে, আমার কোনো সম্বল নাই, আমি গাধার পিঠে সওয়ার হয়ে আইছি, রাস্তায় আমার গাধাটা তুমি লয়ে গেলা, ওগো আল্লাহ, পায়ে হাইটা যুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা শক্তি আমার নাই, ওগো আল্লাহ, তুমি আমার গাধাটা, মরা গাধারে জিন্দা করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবী আল্লাহর কাছে চাইতেছি, ওগো আল্লাহ, তুমি আমার মৃত গাধাকে জীবিত করে দাও। বলুন তো আল্লাহ তাআলা মরারে জীবিত করতে পারে কি পারে না? আরো জোরে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা তো সব পারে, তিনি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, কাদিরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। যখন দোয়া করছে সাহাবী, ও আল্লাহ, তুমি আমার গাধাটাকে জীবিত করে দাও, কারণ আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব, তোমার দিনের জন্য আমি শরীক হব। মুসাফিরের দোয়া তো কবুল, আল্লাহর রাহে বেরোইছে, জেহাদে শত শত মাইল দূরে যাবে, আল্লাহর রাসূল বলেন তিন মানুষের দোয়া সরাসরি কবুল, তার ভেতরে একজন হলো মা বাবার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল, আর একজন হলো মুসাফির, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় তার দোয়া সরাসরি কবুল, আর একদল হলো মজলুম, মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল। মজলুম যদি দুর্বল হয় তাদের দোয়া কবুল হয়ে যায়। উলামায়ে কেরাম মজলুম 16 বছর আলেম ওলামার উপর অত্যাচার করেছে আওয়ামী লীগ, তারা দোয়া করছে জেলখানায় বয়ে বয়ে, দোয়া এমন কবুল হইছে যে ছাত্র জনতার আবাবিল দিয়ে আল্লাহ তাআলা হাসিনাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছে। দুপুরের খানা পাকাইছে, খায়া যাওয়ার সুযোগ হয় নাই। কে দেয় নাই? জোরে আওয়াজ করে বলেন, কে দেয় নাই? আল্লাহ। অস্ত্র লাগে না, দোয়া দিয়ে অনেক কিছু হয়। হেলমেট বাহিনীর অস্ত্রের প্রভাব আর লাঠির প্রভাব কাজ করে নাই, দোয়া সব পরিবর্তন করে দিয়েছে, দোয়ায় পরিবর্তন হয়ে গেছে। এ কারণে দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়। সাহাবী দোয়া করতেছে, ও আল্লাহ, আপনি আমার মরা গাদাকে জীবিত করে দেন। হাদিসে আছে মহান আল্লাহ সাহাবীর দোয়াকে কবুল করে নিছে, সাথে সাথে তার মরা গাদা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়। এ কারণে অসাধ্য সাধন করেওয়ালা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সব সময় সব কিছু চাইতে হয়। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। চাও তো আল্লাহর কাছে চাও, যখন দোয়া করবা তো আল্লাহর কাছে দোয়া করো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। বান্দার কাছে চাওয়া জায়েজ আছে, কিন্তু আবগাজ হালাল, নিকৃষ্ট জায়েজ এটা। এ কারণে ভিক্ষাবৃত্তি করবে না কেউ,
সোয়াল করবে না কারোর কাছে কিছু, সোয়াল করবে আল্লাহর কাছে। হাকিম মুহাম্মদ থানবী বলেন যে যদি নিজের পায়ের জুতার ফিতাও ছিঁড়া যায় তাও চাইবা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আজ থেকে দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন, চাবো তো কার কাছে চাবো? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে চাবো? আল্লাহর কাছে। হাত তুলি। আপনারা তো আল্লাহর কাছেই চাইবেন। তবে শোনেন, সাদাকা কইরা যদি আল্লাহর কাছে কেউ কিছু চায় তাহলে আল্লাহ তাআলা এই চাওয়া ফেরত দেয় না। সোজা করেন। কয়জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে? 13 জনকে পাগড়ি দেওয়া হয়েছে। এর ভিতরে একটা আছে 18 মাসে হাফেজ হয়েছে, একজন আছে। কি আল্লাহ